ওয়েলকাম বন্ধুরা। মুভির শুরুতে আমরা ল্যান্ড অফ ওজকে দেখতে পাই। সেখানে সবাই খুব আনন্দে ছিল, কারণ তারা খবর পেয়েছিল যে পশ্চিমে দুষ্ট চুড়েল মারা গেছে। সবাই সেই আনন্দে নাচ গান করছিল। সেই সময় সেখানে পরীদের রানী ক্লিন্ডা আসে। তাকে দেখতে খুব সুন্দর ছিল। ক্লিন্ডা তাদের চুড়েল মারা যাওয়ার খবর দিতেই লোকেরা দেয়াল থেকে চুড়েলের পোস্টারগুলো ছিঁড়তে থাকে। সবাই এটা ভেবে খুব খুশিতে ছিল যে এখন থেকে গ্রামে আর তার অশুভ ছায়া পড়বে না। ক্লিন্ডা সেখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় একটা বাচ্চা মেয়ে তাকে জিজ্ঞাসা করে, চুড়েল কিভাবে হয়? তখন ক্লিন্ডা তাকে বলে, কেউ চুড়েল হয়ে জন্মায় না, অন্যদের বাজে ব্যবহার তাকে চুড়েল বানিয়ে দেয়। এরপর আমরা বেশ কয়েক বছর আগের দৃশ্য দেখতে পাই। আমরা চুড়েল আলফাবার পিতাকে দেখতে পাই। তিনি গভর্নর ছিলেন। তিনি এক রাতের জন্য বাইরে যাচ্ছিলেন, আর যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে হাসি মুখে গুড বাই জানান। তার স্ত্রী ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল, কারণ সে তার স্বামীর অনুপস্থিতিতে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাতে পারবে। সে সারা রাত তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকে। সেই সময় পশু আর মানুষ একসাথে থাকতো, আর পশুরাও মানুষের মতো কথা বলতে পারত। গভর্নরের স্ত্রীর ডেলিভারির সময় চলে আসে। তাদের ঘরে ছোট্ট আলফাবার জন্ম হয়। গভর্নর আনন্দিত হয়ে আলফাবাকে দেখতে যান, কিন্তু তাকে তিনি সহ্য করতে পারেন না, কারণ তার গায়ের রং ছিল সবুজ। আলফাবা জাদুর ক্ষমতা নিয়ে জন্মেছিল। তার কান্নার আওয়াজে জিনিসপত্র বাতাসে উঠতে শুরু করে। আলফাবার মেয়ের তাকে নিয়ে যায়। আলফাবা যতই বড় হতে থাকে, পরিস্থিতি ততই তার বিপরীতে যেতে থাকে। তার একটা ছোট্ট বোন ছিল, তার নাম ছিল রোজ। রোজকে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তার পা ছিল পঙ্গু। মেড আলফাবাকে তার বোনের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। আলফাবা তার বোনকে বই দেখিয়ে ল্যান্ড অফ ওজের গল্প বলতে শুরু করে, কিন্তু সেখানে থাকা অন্য সব বাচ্চারা আলফাবাকে তার গায়ের রঙের জন্য খ্যাপাচ্ছিল। তাতে আলফাবা রেগে যায়, আর তার জাদুশক্তির সাহায্যে তাদের গায়ে পাথর ছুঁড়ে মারে। তাতে রোজ ভয় পেয়ে কেঁদে ওঠে। তখন আলফাবার বাবা সেখানে চলে আসে, আর আলফাবাকে বকা দিয়ে রোজকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। আমরা দেখি ক্লিন্ডা চোরেলের একটা বড় পুতুল বানিয়ে সবার সামনে সেটাতে আগুন ধরিয়ে দেয়। সেখানকার সবাই আনন্দে নাচতে থাকে। ক্লিন্ডা সেখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় একটা মেয়ে তাকে জিজ্ঞাসা করে, চুড়েল কি তোমার বন্ধু ছিল? ক্লিন্ডা বলে, সে আমার বন্ধু ছিল না, তবে আমি তাকে চিনতাম। ক্লিন্ডা তাকে তার আর চুড়েলের গল্প বলতে শুরু করে। আমরা আবার অতীতের দৃশ্যে চলে যাই। সেই দিনটা ছিল ক্লিন্ডার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দিন। সেখানে তার মতো আরও অনেক নতুন ছেলে মেয়ে এসেছিল। ইউনিভার্সিটিতে চুড়েল অর্থাৎ আলফাবাও আসে। ক্লিন্ডা সবুজ আলফাবাকে দেখে ভয় পেয়ে যায়। আলফাবা তাকে বলে, আমি এই রং নিয়েই জন্মেছি, আর এতে আমি খুশি। এমন সময় গভর্নর তার ছোট মেয়েকে নিয়ে আসে, আর সবার সামনে তাকে তার মায়ের প্রিয় জুতোটা দেয়। এটা দেখে আলফাবা কষ্ট পায়, কারণ তার বাবা কখনো তাকে ভালোবাসেনি। সেই দিনটা ছিল তার বোন রোজের ইউনিভার্সিটিতে প্রথম দিন, তাই আলফাবা তাকে সেখানে ছাড়তে এসেছিল। গভর্নর আলফাবাকে রোজের কাছে থাকতে বলে চলে যায়। এরপর সব ছাত্রদের সাথে ইউনিভার্সিটির প্রফেসরদের আলাপ পরিচয় পর্ব চলে। কিছুক্ষণ পরে একজন প্রফেসর রোজকে গভর্নরের মেয়ে হিসেবে আলাদা মর্যাদা দিয়ে তাকে তার রুমে নিয়ে যেতে থাকে, কিন্তু আলফাবা তাকে আটকায়। তিনি আলফাবার কোনো কথাই শোনেন না। তাতে আলফাবা রেগে গিয়ে তার জাদুশক্তি দিয়ে তাদের থামিয়ে দেয়। সেখানকার সব জিনিস হাওয়াতে উঠতে থাকে। সবাই এইসব দেখে ভয় পেয়ে যায়। আলফাবার এই কাণ্ডে রোজ তার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এই সব কিছুই ডিন অর্থাৎ ইউনিভার্সিটির প্রিন্সিপাল উপর থেকে দেখছিলেন। তিনি আলফাবার সব জাদুর কৃতিত্ব নিজের উপর নিয়ে নেন, আর বলেন এসব তিনিই করেছেন। এই বলে তিনি আলফাবাকে সবার রোষের হাত থেকে বাঁচিয়ে নেন। ডিন ক্লিন্ডাকে বলেন আলফাবা তার ঘরেই থাকবে। ক্লিন্ডা তাতে রাজি হয়ে যায়। ডিন আলফাবাকে তার সাথে নিয়ে যায়। আলফাবা ডিনকে ধন্যবাদ জানিয়ে বলে, আমার বাবা কখনোই আমাকে এখানে ভর্তি করবে না। ডিন বলে, চিন্তা করো না, আমি নিজে তোমার বাবার সাথে কথা বলবো। ডিন তাকে ওই জাদুশক্তির কথা জিজ্ঞাসা করলে আলফাবা বলে, ছোট থেকেই তার সাথে এটা হয়। যখন সে খুব রেগে যায়, আশেপাশে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। সে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। ডিন বলে,
আমি তোমাকে তোমার শক্তি ব্যবহার করতে শেখাবো আর তোমাকে বড় জাদুকর করে তুলবো। আলফাবা এটা ভেবে খুব খুশি ছিল যে এখন থেকে সে পড়াশোনা করতে পারবে আর তার স্বপ্ন পূরণ করতে পারবে। আলফাবা তার ঘরে গিয়ে দেখে ক্লিন্ডা তার জিনিসপত্র পুরো ঘরে ছড়িয়ে ঘরটার দখল নিয়ে নিয়েছে। সেটা দেখে সে রেগে যায়। সে ক্লিন্ডার জিনিসপত্র সরিয়ে ওই ঘরে তার জায়গা বানিয়ে নেয়। আলফাবা রেগে যেতে ঘরের জানলার কাঁচ ভেঙে যায়। তারা বাইরে গেলে সব ছাত্ররা লিন্ডার পক্ষে থাকে। সবাই আলফাবাকে এড়িয়ে যাচ্ছিল। তারা ক্যান্টিনে খেতে গেলে সেখানেও আলফাবা একাই থাকে। ক্লাসের সবাই আলফাবাকে বিরক্ত করছিল আর তাকে টোনটিটকারি করছিল। ক্লাসে একজন প্রফেসর আসে। সেটা ছিল একটা ছাগল। প্রফেসর ক্লিন্ডার নাম ঠিক করে উচ্চারণ করতে পারছিল না। সেটা ক্লিন্ডার বেশ খারাপ লাগে। এই দেখে আলফাবা প্রফেসরের পক্ষে কথা বলে। প্রফেসর পড়াতে শুরু করেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন মানুষ আর পশু একসাথে মিলেমিশে থাকত, কিন্তু রাগ আর খিদে মানুষকে বর্বর করে তুলেছে, তাই মানুষরা পশুদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। প্রফেসর আরও কথা বলছিল, কিন্তু তিনি দেখেন কেউ বোর্ডে পশুদের বিরুদ্ধে কিছু লিখেছে। সেটা দেখে তিনি দুঃখ পান আর ক্লাস ছেড়ে চলে যান। আলফাবা প্রফেসরের কাছে যায় আর তার সাথে বন্ধুত্ব করে নেয়। অন্যদিকে ডিন আলফাবাকে আলাদা করে পড়াচ্ছিল। তিনি তাকে জাদুশক্তির দ্বারা জিনিসপত্র সরানো শেখাচ্ছিলেন। হঠাৎ আলফাবার খুব রাগ হয় আর আশেপাশের জিনিসপত্র বাতাসে উঠতে থাকে। সেটা দেখে ডিন বেশ খুশি হয়। অন্যদিকে প্রফেসর হতাশ হয়ে তার ঘরে যায়। সে অন্য পশুদের বলে, এখন এখানে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের আর পড়ানোর অনুমতি নেই আর আমাদের প্রাণেরও ঝুঁকি রয়েছে। আলফাবা বাইরে থেকে দাঁড়িয়ে এই সব কিছুই শুনছিল। প্রফেসর তাকে দেখতে পেয়ে ভেতরে ডাকে। আলফাবা ভেতরে গিয়ে প্রফেসরকে কথা দেয় যে সে তাদের সাহায্য করবে। সে ফিরে যাচ্ছিল, তখন তার সাথে একটা ঘোড়ার ধাক্কা লাগে। তার উপরে রাজকুমার বসেছিল। সে ছিল ইউনিভার্সিটির নতুন ছাত্র। রাজকুমার আলফাবার সবুজ রং দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে ক্লিন্ডা রাজকুমারকে ইমপ্রেস করার জন্য খুব সুন্দর করে সেজেগুজে আসে। ইউনিভার্সিটির সব মেয়েরাই রাজকুমারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু সে কাউকে পাত্তা দিচ্ছিল না। ক্লিন্ডা তার সাথে কথা বলার জন্য তার চারপাশে ঘুরঘুর করছিল। অবশেষে রাজকুমার ক্লিন্ডার সাথে বন্ধুত্ব করে। ক্লিন্ডা তাকে পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখায়। সে তাকে লাইব্রেরিতে নিয়ে যায়। রাজকুমার সেখানকার নিয়ম ভেঙে মজা করতে চাইছিল। রাজকুমার বইয়ের উপর উঠে দাঁড়ায়। তাকে লাইব্রেরিয়ান এরকমটা করতে বারণ করে। তখন রাজকুমার তার সাথে নাচ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লাইব্রেরির পরিবেশ বদলে যায়। আলফাবা ছাড়া সেখানকার সবাই নাচতে থাকে। একজন ছাত্র রাতের পার্টিতে ক্লিন্ডার সাথে নাচ করতে চাইছিল, কিন্তু ক্লিন্ডা তাকে রোজের কাছে পাঠিয়ে দেয়। ওই ছাত্রটা রোজকে রাতের পার্টিতে নিমন্ত্রণ করে। তাতে রোজ খুব খুশি হয়। সে এই কথা আলফাবাকে বলে। আলফাবা এতে ক্লিন্ডার কোনো ষড়যন্ত্রের গন্ধ পায়। পরের দৃশ্যে আমরা দেখি ক্লিন্ডা পার্টির জন্য খুব সুন্দর করে সেজেছে। ক্লিন্ডার বন্ধুরা তার আলমারির ভেতর থেকে একটা উইকেট টুপি পায়, যেটা তার ঠাকুমার ছিল। ক্লিন্ডা আলফাবাকে সেই টুপিটা দিয়ে বলে, এটা তোমার জন্য একেবারে পারফেক্ট। আসলে ক্লিন্ডা চাইছিল সে পার্টিতে টুপিটা পরে গেলে সবাই তাকে দেখে হাসাহাসি করুক, কিন্তু আলফাবা ভাবে ক্লিন্ডা তাকে ভালোবেসে উপহার দিয়েছে। সব ছাত্ররা পার্টিতে গিয়ে খুব আনন্দ করছিল। ক্লিন্ডা কুমারের সাথে আর রোজ নতুন বয়ফ্রেন্ডের সাথে খুব খুশি ছিল। আলফাবা ডিনের কাছে যায় আর একটা কাজের জন্য তার কাছে সাহায্য চায়। তারপর ডিন পার্টিতে ক্লিন্ডার কাছে গিয়ে তাকে একটা জাদু ছড়ি দেয় আর সে তাকে তার সেমিনারে অংশ নিতে বলে। ডিন ক্লিন্ডাকে এর যোগ্য মনে করতো না, কিন্তু সে আলফাবাকে হাতে রাখতে চাইছিল, তাই সে ক্লিন্ডাকে তার সেমিনারে নেয়। আলফাবা পার্টিতে ক্লিন্ডার দেয়া টুপিটা পরে আসে। তার এই অদ্ভুত পোশাক দেখে সবাই হাসাহাসি করছিল। তখন আলফাবা টুপিটা খুলে মেঝেতে রাখে আর একা একাই নাচতে শুরু করে, কারণ তার কোনো সঙ্গী ছিল না। তার এই অদ্ভুত নাচ দেখে সবাই একে অপরের সাথে মিলে তাকে নিয়ে হাসাহাসি করছিল। এসব দেখে এবার ক্লিন্ডার খারাপ লাগতে শুরু করে, কারণ তার দেয়া টুপিটার জন্যই সবাই আলফাবাকে নিয়ে হাসাহাসি করছিল। ক্লিন্ডা বুঝতে পারে সে ভুল করেছে, তাই সেটা ঠিক করার জন্য সে আলফাবার দিকে এগিয়ে আসে আর তার মতোই নাচতে শুরু করে। তাতে সবাই তার ভুল বুঝতে পারে আর আলফাবার মতোই নাচতে থাকে। এতে আমরা বুঝতে পারি আলফাবাকে ক্লিন্ডা
ও বাকি সবাই বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ওই দিনটা আলফাবার জন্য একটা বিশেষ দিন ছিল। সেও ক্লিন্ডাকে খুশি মনে বন্ধু হিসেবে মেনে নেয়। পার্টি থেকে ফিরে তারা দুজনেই প্রথম বন্ধুর মতো কথা বলছিল। ক্লিন্ডা আলফাবাকে বলে, আমি আর কুমার খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। এই গোপন কথাটা আমি শুধু তোমাকেই জানালাম। এরপর সে আলফাবার কাছে তার গোপন কথা জানতে চায়। সে ভেবেছিল আলফাবার গোপন জিনিস হলো তার সবুজ বোতলটা, যেটা সে সবসময় তার বালিশের নিচে রাখে। ক্লিন্ডা সেটা তুলে নেয় যাতে আলফাবা তাকে তার গোপন কথাটা বলে। আলফাবা রেগে যায় আর ক্লিন্ডার থেকে বোতলটা কেড়ে নিয়ে আবার বালিশের তলায় রেখে দেয়। সে বলে এটা তার মায়ের, সে এটা কাউকে দিতে পারবে না। তখন ক্লিন্ডা রাগ করে বিছানায় মুখ গোজে। ক্লিন্ডার রাগ ভাঙানোর জন্য আলফাবা বলে, আমার বাবা আমাকে ঘৃণা করেন কারণ আমার গায়ের রং সবুজ। তাই রোজের জন্মের আগে সে যাতে আমার মতো না হয়, আমার বাবা আমার মাকে গোলাপের পাপড়িওয়ালা দুধ খাওয়াতো। তার ফলে রোজ সবুজ হয়ে জন্মায়নি ঠিকই, কিন্তু সময়ের বেশ আগেই জন্মায় আর তার পা পঙ্গু ছিল। এই একই কারণে আমার মাও মারা যায়। আলফাবা বলে, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি সবুজ হয়ে জন্মেছি বলেই বাবা মাকে ওই দুধ খাইয়েছে আর রোজ পঙ্গু হয়ে জন্মেছে। আমার মাও মারা গেছে। এসব কথা শুনে ক্লিন্ডা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই সব কিছুতেই তার কোনো দোষ নেই। ক্লিন্ডা আলফাবার মন ভালো করার জন্য তাকে তার নিজের অনেক পোশাক আশাক আর সাজগোজের জিনিস দেয় আর তাকে সাজাতে শুরু করে। এই সব কিছুই আলফাবার ভালো লাগছিল। পরের দিন সে যখন ইউনিভার্সিটিতে যায় তাকে দেখতে বেশ ভালো লাগছিল। সবাই তাকে পছন্দ করছিল, এমনকি রাজকুমারও তাকে ভয় না পেয়ে তার সাথে কথা বলতে আসে। আজ প্রফেসরের শেষ ক্লাস ছিল, কারণ পশুরা এখানে বিপদমুক্ত ছিল না। তাই তারা ঠিক করেছিল তারা সেখান থেকে চলে যাবে। কিন্তু অন্য একজন প্রফেসর কিছু গার্ডকে নিয়ে সেখানে চলে আসে আর ওই প্রফেসরকে ধরে নিয়ে যায়। আলফাবা প্রফেসরকে সাহায্য করতে চাইছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। নতুন প্রফেসর ক্লাসে আসে। সে একটা খাঁচার মধ্যে একটা সিংহের বাচ্চাকে বন্দি করে আনে। সে বলে, এখন আমরা পশুদের সাথে নয়, বরং পশুরা আমাদের বন্দি হয়ে থাকবে। এটা আলফাবার একেবারেই ভালো লাগে না, কারণ সে পশুদের বন্দি করে রাখা মোটেও পছন্দ করতো না। আলফাবার রাগের কারণে সব ফুলগুলো উঠতে শুরু করে আর কুমার বাদে সব ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে যায়। কুমার সিংহের বাচ্চাটাকে খাঁচা থেকে বের করে আনে আর আলফাবার সাথে বাইরে বেরিয়ে যায়। তারা দুজনে সাইকেলে করে সেটাকে জঙ্গলে ছাড়তে নিয়ে যায়। অন্যদিকে দিন ক্লাসে গিয়ে দেখে সব ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে আছে। দিন আলফাবার জাদুশক্তি দেখে বেশ খুশি হয়। সে একজন বড় জাদুকরকে চিঠি লেখে। আলফাবা আর কুমার সিংহের বাচ্চাটাকে জঙ্গলে ছেড়ে দেয়। কুমার আর আলফাবার মধ্যে একটা কথা নিয়ে তর্ক শুরু হয়। কুমার রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন আলফাবা তার হাত ধরে তাকে আটকে দেয়। আলফাবা কুমারকে ভালোবাসতে শুরু করেছিল, তবে সে জানতো কুমার কখনোই তাকে বিয়ে করবে না। এটা ভেবে তার মন খারাপ হয়ে যায়, তাই আর সে ব্যাপারটা নিয়ে বেশি এগোয় না। পরের দিন যখন আলফাবা ইউনিভার্সিটিতে যায়, তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। একজন খুব বড় জাদুকর আলফাবার সাথে দেখা করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিল। আলফাবা ভাবে তার জীবনে একটা বড় সুযোগ এসেছে। জাদুকর তাকে নিয়ে যাওয়ার জন্য একটা বড় সবুজ রঙের ট্রেন পাঠিয়েছিল। সে ট্রেনে ওঠার আগে সবাই তার সাথে দেখা করতে আসে। কুমার তাকে ফুল উপহার দিয়ে গুড লাক জানায়। ক্লিন্ডাও তার সাথে দেখা করতে আসে। ক্লিন্ডা তাকে বলে, এখন তার আর কুমারের বন্ধুত্ব আগের মতো নেই। কুমার এখন তাকে এড়িয়ে চলে। এটা শুনে আলফাবার কষ্ট হয়। আলফাবা ট্রেনে উঠে পড়ে। যেতে যেতে ক্লিন্ডা তাকে একটা চিঠি দেয়। তাতে লেখা ছিল ক্লিন্ডা তার সাথে যেতে চায়, কিন্তু এই কথাটা সে তাকে বলতে পারেনি। আলফাবা ক্লিন্ডাকে দেখতে পায় আর তার হাত ধরে টেনে তাকে ট্রেনে তুলে নেয়। কিছুক্ষণের মধ্যে তারা ইমরান শহরে পৌঁছে যায়। সেখানে তাদের দুজনকে খুব ভালোভাবে ওয়েলকাম করা হয়। সবাই তাদের জন্য নাচ গান করে। এরপর তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেটা ছিল একটা জাদুর শহর। সেখানে তারা একটা ম্যাজিক শো দেখে। এই শোয়ের পর জাদুকর উইজার্ড তাদের সামনে আসে। উইজার্ড আলফাবাকে তার সাথে নিয়ে যায় আর তাকে ভবিষ্যতের শহর দেখায়, যেটা সে নিজে ডিজাইন করেছিল। ওই শহরটা বেশ সুন্দর ছিল। আলফাবা তাকে বলে ওই শহরের রাস্তাগুলোকে হলুদ অর্থাৎ আলোর রঙে ভরিয়ে দিতে। জাদুকর তার কথা মতো কাজ করে।
জাদুঘর ওই শহরের পাশে আলফাবাকে তার একটা ছোট্ট মূর্তি দেখায়, যেটা হুবহু আলফাবার মতো ছিল, যেটা এটা বোঝাচ্ছিল যে ওই শহরের উপর আলফাবার শাসন চলবে। সঙ্গে সঙ্গে আলফাবা বলে, আমার কারোর উপর ছড়ি ঘোরাবার কোনো ইচ্ছা নেই। আমার স্বপ্ন আমি পশুদের নিজস্ব অধিকার ফিরিয়ে দেব। সেই জন্যই আমি আপনার সাহায্য চাই। এইসব কথার মধ্যে সেখানে ডিন চলে আসে। তাকে দেখে আলফাবা খুব খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। সেখানে একটা বাদর জাদুঘরের কথায় একটা জাদুর বই থেকে ঢাকা দেওয়া কাপড়টা সরায়। জাদুঘর আলফাবাকে বলে, এই বাদরটার খুব শখ, সে আকাশে উড়বে। তুমি এই বইয়ের মন্ত্র পড়ে তাকে ডানা দিতে পারো। তার কথায় আলফাবা ওই বইয়ের মন্ত্র পড়ে। অবাক করার ব্যাপার হলো, তার পড়া মন্ত্র কাজ করতে শুরু করে। আলফাবা এটা ভেবে খুব খুশি ছিল যে সে পশুদের জন্য কিছু করতে পেরেছে। কিন্তু তার মন্ত্র পড়ার পর বাদুটা যন্ত্রণায় ছটফট করছিল আর তার পিঠে ডানা গজাতে শুরু করেছিল। সেটা দেখে সে ভয় পেয়ে যায়। সে ওই জাদুটা বন্ধ করতে চাইছিল, তাই সে মন্ত্রটা উল্টো করে পড়ে। তবুও জাদুটা বন্ধ হয় না। সে জাদুঘরকে ওই জাদুটা বন্ধ করতে বলে। তখন জাদুঘর বলে, তার জাদুর শক্তিও এতটা নেই যে সে ওই বইটার মন্ত্র পড়তে পারে। অর্থাৎ আলফাবার শক্তি তাদের থেকে অনেক গুণ বেশি ছিল। এইসব যা হচ্ছে এগুলো কারোর থামাবার শক্তি নেই। এটা শুনে আলফাবা খুব কষ্ট পায়। সে পশুদের ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছে। সে বাইরে গিয়ে দেখে সব বাদরগুলো যন্ত্রণায় ছটফট করছিল আর তাদের পিঠে ডানা গজাচ্ছিল। এসব থেকে সে বুঝতে পারে উইজার্ড আর ডিন মিলে ষড়যন্ত্র করে তাদের কাজ হাসিল করেছে। আসলে তারা দুজনেই পশুদের পছন্দ করত না। তারা তাদেরকে নিজেদের দাস বানাতে চাইছিল। এর জন্য তারা আলফাবাকে ব্যবহার করেছে। এসব দেখে আলফাবা রেগে যায় আর সেই জাদুর বইটা নিয়ে সেখান থেকে পালাবে ঠিক করে। তাকে পালাতে দেখে ডিন ক্লিন্ডাকে বড় জাদুকর হওয়ার অফার দেয়। তার বদলে ক্লিন্ডাকে শুধু আলফাবাকে এখানে নিয়ে আসতে হবে। লিন্ডার এই অফারটা ভালো লাগে। সে আলফাবাকে ধরতে তার পিছু নেয়। এদিকে সব বাদরগুলোর ডানা গজিয়ে গেছিল। ডিন তাদের সবাইকে আদেশ দেয় যে তোমরা আলফাবাকে যেখান থেকে পারো ধরে নিয়ে আসো। অন্যদিকে জাদুকরও একটা ঘরে গিয়ে তার স্পেশাল গার্ডদের জাগিয়ে তোলে আর আলফাবাকে খুঁজতে পাঠিয়ে দেয়। ক্লিন্ডা কোনো মতেই বড় জাদুকর হওয়ার সুযোগ হাত থেকে যেতে দিতে চাইছিল না, তাই সে আলফাবার কাছাকাছি পৌঁছে যায় আর তাকে সেখান থেকে চলে যেতে আটকায়। কিন্তু আলফাবা যে কোনোভাবেই সেখান থেকে চলে যেতে চাইছিল। তারা দুজন একটা ঘরে ঢোকে যেখানে একটা হট এয়ার বেলুন রাখা ছিল। সে সেটাই চড়ে পালাতে চাইছিল। ততক্ষণে উইজার্ডের অনেক লোক তাকে ধরতে সেখানে চলে আসে। আলফাবা বেলুনে চড়ে সেখান থেকে বের হতে থাকে, কিন্তু সে সেখান থেকে বের হবে তার আগেই প্রাসাদের ছাদের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাদের হট এয়ার বেলুন ফেটে যায় আর সেখানে আগুন লেগে যায়। ক্লিন্ডা আর আলফাবা নিচে পড়ে একটা ঘরে আটকে যায়। ক্লিন্ডা আলফাবাকে বোঝায়, তুমি জীবনে একটা ভালো সুযোগ পেয়েছো, তুমি ওদের অফারটা কেন গ্রহণ করছো না? আলফাবা বলে, আমার পশুদের উপর শাসন করার কোনো ইচ্ছা নেই। আমি সবসময় চেয়েছি পশুরা যেন তাদের অধিকার পায়। এদিকে আমরা দেখি ডিন ইউনিভার্সিটি আর পুরো শহরে এই খবর ছড়িয়ে দিয়েছে যে আলফাবা চোর। সে তাদের জাদুর বই চুরি করে পালিয়েছে। এটা শুনে সবাই খুব রেগে যায় আর আলফাবাকে ঘৃণা করতে শুরু করে। এই খবরটা আলফাবা আর ক্লিন্ডাও শুনতে পায়। আলফাবা খুব রেগে যায়। ক্লিন্ডা তাকে বলে, তুমি রাগ কমিয়ে ডিনের কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু আলফাবা সেটা চাইছিল না। সে ওই বইটা দেখে একটা মন্ত্র পড়তে শুরু করে। তার ফলে সেখানে একটা জাদুর উড়ন্ত ঝাড়ু চলে আসে। সেই ঝাড়ুটার সাহায্যে আলফাবা সেখান থেকে উড়ে চলে যায়। জাদুঘরের গার্ডরাও তাকে ধরতে পারে না। আলফাবা সেখান থেকে চলে যেতেই ডিন ক্লিন্ডাকে তার দিকে করে নেয়। আলফাবা ভেবেছিল ক্লিন্ডা ডিনের সাথে হাত মেলাবে না, কিন্তু যখন সে সত্যিটা জানতে পারে তার মন ভেঙে যায়। এই শহর তার সাথে খুব অন্যায় করেছিল, তাই সে এই শহরকে চিরকাল অন্ধকারে থাকার অভিশাপ দিয়ে সেখান থেকে দূরে পাহাড়ে চলে যায়। বন্ধুরা, এই মুভি দেখে আমরা শিক্ষা পাই যে কেউই খারাপ হয়ে জন্মায় না। লোকেদের খারাপ ব্যবহারই কাউকে ভালো অথবা খারাপ বানায়। সবশেষে আমরা বুঝতে পারি কেন গ্রামবাসীরা আলফাবার মৃত্যুতে আনন্দ করছিল, কারণ তার মৃত্যুর ফলে সব অভিশাপ শেষ হয়ে গেছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।